কবর থাকবে আপনি জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করুন। জুলাই শহীদ দিবস, 7 জুলাই শহীদ দিবস, 16 জুলাই আমাদের কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে প্রথমে আমাদের এখানে যে জুলাই শহীদ আবদুল্লাহ, তার কবরে আমরা এসেছি এবং সেখানে আমরা কবর জিয়ারত করে দোয়া করলাম এবং আবদুল্লাহর পরিবারের সাথেও আমরা সাক্ষাৎ করলাম। আমাদের বিকাল 3টায় আমাদের উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আমাদের সকল স্তরের মানুষের সাথে এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে সমন্বয় করে আমাদের জুলাইয়ের একটি স্মৃতিচারণমূলক সভা হবে জুলাই শহীদদের উদ্দেশ্য করে। সেখানে আমাদের একটি মহোদয় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এবং আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অন্যান্য সকল সংগঠনের সদস্য উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। চাকরির ব্যবস্থা তো আসলে এটা এই ধরনের উদ্যোগ যদি নেওয়া হয় এটা কেন্দ্রীয়ভাবে আমাদের সরকার থেকে করা হবে। আমি যতদূর জানি সরকার থেকে একটা আর্থিক সাহায্য পূর্বে এসেছে, আর কিছু ডকুমেন্ট আমি যতদূর জানি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে জমা প্রদান করা আছে, সেগুলি অন প্রসেসিং আছে। হয়তো সরকারের অগ্রাধিকার ক্রমে হয়তো বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো আছে তারা প্রদান করবে। প্রথমে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ যদি বাস্তবায়ন না করা হয় আমাদের ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে এবং এরপরে আবার উল্টোপাল্টা ব্যবহার করবে। আমরা চাচ্ছি না যে আবার সেই স্বৈরা শাসক হোক, সরকার আবার স্বৈরাচারিতা করুক। শহীদের পরিবার হিসাবে কোনো সহযোগিতা পাইছেন কিনা? শহীদ পরিবার হিসাবে আমাদের আর্থিক সহযোগিতা বিভিন্ন রাজনৈতিক দল কম বেশি করেছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে সবসময় আমাদের পরিবারের পাশে থাকবে এবং সাহায্য সহযোগিতা করবে। আজকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ দিবস। এই দিনে আমার প্রিয় ছাত্র আবদুল্লাহ কথা আমার বারবার মনে পড়ে। আজকে 53 বছর এদেশের মেহনতি মানুষের জন্য কোনো বন্দোবস্ত হয়নি। আজকে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আমার প্রিয় ছাত্র হাস্যোজ্জ্বল একটা ছেলেকে আমি দেখেছিলাম। আজকে এই জুলাই আন্দোলনে সে শহীদ হয়েছে।